কজেটিভ ভার্বের ব্যবহার কখন হয় মনে আছে? কজেটিভ ভার্ব তখন হয় যখন কেউ নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, এরকম সেন্সে আমরা কজেটিভ ভার্বের ব্যবহার করে থাকি। কজেটিভ ভার্ব ব্যবহার করে আমরা যে অনেক লাইন বানাই তার মধ্যে বিশেষ ধরনের যে ভার্বগুলোর ব্যবহার লক্ষ্য করি সেটা হলো মেক, হ্যাভ, গেট, লেট ইত্যাদি সব ভার্বের ব্যবহার হয়। আমি কজেটিভ ভার্বের উপরে ডিটেলসে ভিডিও করেছি, তোমরা যদি না দেখে থাকো কমেন্ট সেকশন চেক করো, সেখানে আমি সমস্ত বিষয়টা আলোচনা করেছি। তো এই কজেটিভ ভার্ব যদি লাইনের মধ্যে এমনভাবে ব্যবহার হলো যে সে একটা পার্টিসিপল সেন্স নিয়ে আসলো, সেই মতন লাইনটাকে তৈরি করা হলো, কেমন লাগতে পারে? কিভাবে হ্যাভিং, মেকিং এই শব্দগুলো কজেটিভ ভার্ব হিসেবেও কাজ করবে এবং তার সাথে সাথে সে একটা পার্টিসিপেলের মতন কাজ করবে। আজকের আলোচনার বিষয় হলো সেটাই। তোমাদের মধ্যে একজন আমাকে এই কনসেপ্টের উপরে ভিডিও করার জন্য বলেছিল, তো তাই জন্য আমি নিয়ে চলে আসলাম। তো দেখো এখানে যেটা আমি লিখেছি যে মেকিং, হ্যাভিং, ইউজ এই দুটো ভার্বের ব্যবহার আজকে আমরা দেখব, কিভাবে এই দুটো ভার্ব পার্টিসিপেল হিসেবে অ্যাপ্লাই হয় এবং তারপরেও পার্টিসিপেল হওয়ার পরেও কিভাবে সে একটা কজেটিভের ঠিক যে রোলটা সেই রোলটাও প্লে করে, সেটা এখান থেকে দেখে নেওয়া যাক। কিছু খুব সিম্পল লাইন্সের মধ্যে দিয়ে বুঝে নেব এই দুর্দান্ত অ্যাডভান্স স্ট্রাকচারটা। দেখো কি বলা হচ্ছে, তার ভাইকে হাসতে বাধ্য করিয়ে সে পরিবেশ হালকা করে দিল। তার ভাইকে হাসতে বাধ্য করিয়ে সে পরিবেশ হালকা করে দিল। এই যে প্রথম দিকে বলা হচ্ছে হাসতে বাধ্য করিয়ে, অর্থাৎ সে নিজে হাসলো না, কাউকে দিয়ে হাসিয়ে নিল। যখন এই যে ব্যাপারটা যে কাউকে সে হাসতে বাধ্য করাচ্ছে, এমন কিছু কাজ করছে যার মাধ্যমে কেউ হাসতে বাধ্য হচ্ছে, তার মানে কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেই সেন্সেটা অবশ্যই পজিটিভ সেন্স আসছে। প্লাস যখন দেখবে এরকম বাধ্য করিয়ে এরকম ধরনের একটা অর্থ পাবো, সেক্ষেত্রে আমরা মেক ভার্বের ব্যবহার করে করতে পারি। তো এখানে আমরা লাইনটা যখন লিখবো এরকমভাবে লিখতে হবে। দেখো এখানে এমন একটা কথা আছে যে এ বিভক্তির ব্যবহার হচ্ছে, বাধ্য করিয়ে, এরকম এ বিভক্তি আসলে প্রথমত আইএনজি আসে। এই নয় যে সবসময় এরকম সেন্সেই আসে, কিন্তু একটা মোটামুটি কনসেপ্ট ধরে চলতে পারো। অনেক ক্ষেত্রেই দেখা যায় এ বিভক্তি যখন হয় এরকম ক্ষেত্রে তখন আমরা আইএনজি সেন্স লক্ষ্য করি। কেমনভাবে হয় লক্ষ্য করো, তার ভাইকে হাসতে বাধ্য করিয়ে। তো সবার প্রথমেই লিখবো আমরা মেকিং, মেকিং তার ভাইকে হার ব্রাদার, মেকিং হার ব্রাদার, হাসতে সেন্সে এখানে অ্যাকচুয়ালি লাফ কথাটা লিখলেই হয়ে যাবে, অর্থাৎ V1 সেটাই লিখতে হবে, কারণ পজিটিভ ভার্বের ফরম্যাটটাই হচ্ছে এইটা, যেখানে কেউ যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, যে কাজটা করিয়ে নেয় সেটার ফার্স্ট ফর্মটা লিখতে হয়। এখানে হাসিয়ে নেওয়ার বিষয়টা যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা V1 লিখবো, লাফ। মেকিং হার ব্রাদার লাফ, কি সে এখানে একটা কমা দেবে, সে পরিবেশ হালকা করে দিল, সে অর্থে এখানে সে লিখি, সে পরিবেশ হালকা করে দিল। হালকা করে দিল সিম্পল পাস্ট টেন্সে আছে, করে দিল, হালকা করে দিল মানে কি বলতে পারি, লাইটেন করে দিল, লাইটেন্ড, শি লাইটেন্ড। লাইটেন্ড কি পরিবেশ, আচ্ছা পরিবেশ মানে এখানে ঠিক অ্যাটমসফিয়ার বা সিচুয়েশন এরমভাবে বলা হচ্ছে না, এখানে পরিবেশ বলতে কয়েকজন হয়তো লাইক বসে আছে তাদের মধ্যে পরিবেশ পরিস্থিতি, এরকম সেন্সে মুড ব্যবহার করতে পারো, মুড। ওকে, শি লাইটেন্ড দ্য মুড, এটা ঠিকঠাক সাউন্ড করবে এরকম সেন্সে। ওকে, শি লাইটেন্ড দ্য মুড। তাহলে এখানে দেখলাম মেকিং ব্যবহার হলো, যেটা পজিটিভ সেন্সে অ্যাপ্লাই হয়েছে এবং তার ইমপ্রেশনটা যে কাজের উপরে পড়েছে সেটা হলো লাফ। ওকে, পরেরটা দেখো কি বলা হচ্ছে, বৃষ্টিতে তাদের অপেক্ষা করতে দিয়ে ম্যানেজার সময় মতো এলেন না। বৃষ্টিতে তাদের অপেক্ষা করতে দিয়ে ম্যানেজার সময় মতন এলেন না, এখানেও কিন্তু বিষয়টা ওই বাধ্য করার মতন, যে তারা বাধ্য হলো বৃষ্টিতে অপেক্ষা করতে, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই সেন্সে অবশ্যই লাইনটাকে আমরা মেকিং করে লিখব। তাহলে কেমন হবে দেখো, সবার প্রথমে লিখব মেকিং, মেকিং তাদের অপেক্ষা করতে দিয়ে, মেকিং দেম ওয়েট। কোথায় অপেক্ষা করতে দিয়ে না, বৃষ্টিতে, ইন দ্য রেন, in the rain, making them wait in the rain। ম্যানেজার সময় মতো এলেন না, the manager এলেন না, সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, মানে লাইনটাকে বলা হয়েছে। তো সেই অর্থে আমরা ডিড ব্যবহার করব, ডিডের সাথে নট জুড়ে দেবো, যেহেতু না সেন্স আছে
তাই ডিডেন্ট। দ্য ম্যানেজার ডিডেন্ট সময় মতো এলেন না, কাম অন টাইম, কাম অন টাইম হলো। মেকিং দেম ওয়েট ইন দ্য রেইন, দ্য ম্যানেজার ডিডেন্ট কাম অন টাইম, এরকমভাবে হয়ে গেল। পরেরটা দেখো, তাকে দাবা খেলতে বাধ্য করিয়ে সে বাইরে গেল, তাকে দাবা খেলতে বাধ্য করিয়ে, এখানেও সেম সেন্স। যখন দেখব বাধ্য করার বিষয় আসছে আমরা মেক ভার্বের ব্যবহার করি, তো সেই সেন্সে মেকিং করব। মেকিং তাকে হিম প্লে, যে কাজটা করতে বাধ্য করা হচ্ছে আমি একটু আগেই বললাম সেটার V1টা রাখতে হবে, তো খেলাটা করতে বাধ্য করা হচ্ছে তাই জন্য প্লে লিখতে হচ্ছে। মেকিং হিম প্লে, বাধ্য করিয়ে কি না, দাবা খেলতে, চেস, দাবা খেলতে বাধ্য করিয়ে। মেকিং হিম প্লে চেস, সে বাইরে গেল, সিম্পল পাস্ট টেন্স। সে সেন্সে এখানে হি বা শি লেখা যেতে পারে, হি লিখি, আচ্ছা শি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। শি ওয়েন্ট আউট, বাইরে বেরিয়ে গেল, এরকম সেন্সে শি ওয়েন্ট আউট। মেকিং হিম প্লে চেস, শি ওয়েন্ট আউট, তাহলে এখানে এটা পার্টিসিপল হয়ে গেল। মেকিং হিম প্লে চেস, এখানে মেকিং পার্টিসিপলের মতন অ্যাক্ট করছে, আর অবশ্যই মেকিং একটা মানে পজিটিভের সেন্স নিয়ে আসলো, কারণ এখানে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হচ্ছে, চেস খেলার কাজটা করিয়ে নেওয়া হচ্ছে এই হিমকে দিয়ে, তাহলে এটা অবশ্যই পজিটিভ হিসেবে কাজ করলো। পরেরটা একই রকম যেরকম আগে হয়েছে, তাকে একটা সিনেমা দেখতে বাধ্য করে সে মিটিং শেষ করলো, একই বিষয় একইভাবে করব, লেখা যাক তাকে একটা সিনেমা দেখতে বাধ্য করে। যেরকমটা হচ্ছে স্ট্রাকচার একদম সহজ সরলভাবে লিখে যাও, সবার প্রথমে মেকিং লিখে দাও, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। মেকিং লেখার পরে কি করবে, আগে যেরকম যাকে দিয়ে বলা হয়েছে সেটা লিখতে হবে, তাকে বলা হয়েছে তো এখানে তাকে অর্থে হার লিখলাম, মেকিং হার। কি করতে না দেখতে, দেখতে সেন্সটা লিখতে হবে অর্থাৎ ওয়াচ, মেকিং হার ওয়াচ কি, একটা সিনেমা, মেকিং হার ওয়াচ আ মুভি, এরকম লিখতে পারি। মেকিং হার ওয়াচ এ মুভি মানে বাধ্য করানো হলো, তারপরে কমা দাও, তো সেই অর্থে এখানে হি লিখবো। শেষ করলো মানে ফিনিশড করে দেবো, সিম্পল পাস্ট টেন্স, হি ফিনিশড দ্য মিটিং। ভেরি ইজি না, কত সহজে লাইনগুলো বানানো যাচ্ছে জাস্ট একটা অতি সাধারণ প্রসেস অ্যাপ্লাই করে। এরকমভাবে অবশ্যই লাইন বানাও। পরেরটা দেখো, আমাকে দিয়ে এটা করতে বাধ্য করিয়ে সে ঘুমাতে থাকলো, একইভাবে সেম ওয়েতে লিখব, আমাকে দিয়ে এটা করতে বাধ্য করিয়ে। তো মেকিং কাকে না আমাকে, তাহলে মেকিং মি লিখতে হবে, মেকিং মি। মেকিং মি কি, এটা করতে বাধ্য করিয়ে, মেকিং মি ডু এটা ইট, মেকিং মি ডু ইট, এটা করতে বাধ্য করিয়ে সে ঘুমাতে থাকলো, ঘুমানোর কাজটা চালিয়ে গেল। শি কেপ্ট অন, শি কেপ্ট অন চালিয়ে গেল ঘুমানোর কাজটা। স্লিপ আইএনজি করে দাও, শি কেপ্ট অন স্লিপিং। মেকিং মি ডু ইট, শি কেপ্ট অন স্লিপিং, এরকমভাবে মেকিং মি ডু ইট। তো পার্টিসিপল অ্যাপ্লাই হলো মেকিং, এবং অবশ্যই পজিটিভ সেন্সটাও নিয়ে আসলো। পরেরটা দেখো, এতক্ষণ আমরা দেখলাম মেক শব্দের ব্যবহার করে লাইনগুলো করলাম, এখানে আমরা দেখব হ্যাভ শব্দের ব্যবহার করে অর্থাৎ হ্যাভিং ইউজ করে লাইনগুলো হতে। নেক্সট লাইনটা দেখো, জুতো পালিশ করিয়ে সে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হলো, জুতো পালিশ করিয়ে সে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হলো। যখন দেখবে একটা কাজ করিয়ে নিয়ে আরেকটা কাজ করার কথা বলা হচ্ছে এরকম সেন্সে, অর্থাৎ একটা কাজের থেকে লিড করে যেন আরেকটা কাজ হলো এরকম সেন্সে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। এখানে আমরা হ্যাভিংয়ের ইউজটা হতে দেখব। এখানে যদি আমরা হ্যাভিং ব্যবহার করি আরেকটা বিষয়ে বুঝে নিতে হবে, জুতো পালিশ করিয়ে বলছে মানে কাউকে দিয়ে তো কাজ করানো হলো, কিন্তু যে কাজ করলো সেই ব্যক্তি এখানে উপস্থিত নেই, অর্থাৎ এখানে আমরা প্যাসিভের সেন্সটাও দেখতে পাচ্ছি যে পালিশটা কাউকে দিয়ে করানো হলো, কারোর দ্বারা করানো হলো, এরকম সেন্সে। ওকে, তো এই অর্থে যখন আমরা এটা প্যাসিভ করব লাইনটা এরকমভাবে লিখতে হবে, জুতো পালিশ করিয়ে। তো প্রথমে দাও হ্যাভিং, হ্যাভিং এখানে জুতো বলতে তার জুতো এরকম বলতে পারি, তো হ্যাভিং হিজ শুজ, having his shoes polished, having his shoes polished,
শেষ সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হলো। এখানে যে বিশেষ স্ট্রাকচারটা লক্ষ্য করলাম আমরা, আগের থেকে যেটা ডিফারেন্ট, মেকিংয়ের ক্ষেত্রে কি হয়েছিল, সেখানে মেকিংয়ের পরে V1 বসছিল, ওখানে কিন্তু অ্যাক্টিভের সেন্স ছিল। এখানে জুতোটা কার দ্বারা করা হচ্ছে পালিশ সেটা আমরা জানি না, এখানে আছে প্যাসিভের সেন্স, কারোর দ্বারা তো নিশ্চয়ই হয়েছে, তো এইখানে সেই জন্য হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর এখানে ব্যবহার হচ্ছে হ্যাভিং। ওকে, এই সেন্সটাকে মাথায় রাখবে। হ্যাভিং হিজ শুজ পলিশড, সে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হলো, সে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হলো। তো হি গট রেডি ফর সাক্ষাৎকার, দ্য ইন্টারভিউ, ফর দ্য সাক্ষাৎকার মানে ইন্টারভিউ হলো। হি গট রেডি ফর দ্য ইন্টারভিউ। তাহলে এখানে দেখলাম হ্যাভিং এর ব্যবহার হলো এবং তার সাথে সাথে প্যাসিভ এই সেন্সটা আসলো। পরের লাইনটা দেখো, বাড়ি রং করিয়ে সে বন্ধুদের নিমন্ত্রণ করলো, বাড়ি রং করিয়ে সে বন্ধুদের নিমন্ত্রণ করলো। এখানেও ব্যাপারটা একই আসলো, তাহলে কাউকে দিয়ে বা কারোর দ্বারা রংটা করিয়ে নেওয়া হলো এরকম সেন্সে। তো সেটা তো এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভের অর্থটা তাহলে আসছে, যেরকমটা আগে হয়েছে। তো একইভাবে আমরা কি করবো, প্রথমে লিখবো হ্যাভিং দিলাম, তারপরে হ্যাভিং কি, বাড়ি রং করিয়ে, মানে এই যে ব্যক্তি তার বাড়ি রং করিয়ে, তো সেই সেন্সে আমরা তার বাড়ি অর্থে ধরো হার লিখলাম, হার হাউস। হ্যাভিং হার হাউস, রং করিয়ে, বাড়ি রং করিয়ে, হ্যাভিং হার হাউস, আগে যেরকম হয়েছে হিজ শুজ, তারপরে V3 হয়েছিল পলিশড, তাহলে পেইন্ট রং করা হয়ে যাবে পেইন্টেড। হ্যাভিং হার হাউস পেইন্টেড, হ্যাভিং হার হাউস পেইন্টেড, সে বন্ধুদের নিমন্ত্রণ করলো। শি invited her friends. ওকে, she invited her friends মানে সেখানে নিমন্ত্রণ করলো, তো সেই সেন্সে ওভার কথাটা জুড়তে পারো, she invited her friends over. ওকে, having her house painted, she invited her friends over. তারপরে ফোন মেরামত করিয়ে সে অবশেষে তার মাকে ফোন করলো, ফোন মেরামত করিয়ে সে অবশেষে তার মাকে ফোন করলো। এখানেও মেরামতটা কাউকে দিয়ে করিয়ে নেওয়া হলো, তার মানে প্যাসিভ হলো। তো সেই সেন্সে একইভাবে লিখবো আমরা, লেখা যাক হ্যাভিং হিজ ফোন, হ্যাভিং হিজ ফোন, মেরামত করা মানে ফিক্স করা বা রিপেয়ার করা এরকম কিছু বলতে পারো, তার থার্ড ফর্ম লিখতে হবে রিপেয়ার্ড, কমা দাও। হ্যাভিং হিজ ফোন রিপেয়ার্ড, সে অবশেষে তার মাকে ফোন করলো। তো হি ফাইনালি, অবশেষে, কল্ড হিজ মাদার, কল্ড হিজ মাদার হলো। হ্যাভিং হিজ ফোন রিপেয়ার্ড, হি ফাইনালি কল্ড হিজ মাদার। তাহলে এখানে হ্যাভিং হিজ ফোন রিপেয়ার্ড এই জিনিসটা অবশ্যই পজিটিভ সেন্স আনলো। পরেরটা দেখো, গাছগুলিতে জল দেওয়ানোর পর সে কাজ শুরু করলো, মানে কাউকে দিয়ে কাজটা করালো, গাছে জলটা কাউকে দিয়ে সে দিয়ে দিল, তো তার মানে প্যাসিভ সেন্স আসলো। তো সেই অর্থে লিখবো, লাইনটা লেখা যাক হ্যাভিং গাছগুলিতে মানে দ্য প্ল্যান্টস বলতে পারি, হ্যাভিং দ্য প্ল্যান্টস, হ্যাভিং দ্য প্ল্যান্টস, জল দেওয়ানো হচ্ছে মানে ওয়াটার, তার থার্ড ফর্ম করে দাও ওয়াটার্ড। হ্যাভিং দ্য প্ল্যান্টস ওয়াটার্ড, সে কাজ শুরু করলো, সেই অর্থে হি লিখলাম, কাজ শুরু করলো মানে হি স্টার্টেড, কাজ করা শুরু করলো, হি স্টার্টেড ওয়ার্কিং বা হি স্টার্টেড হিজ ওয়ার্ক এটাও বলতে পারো। যাই হোক, হ্যাভিং দ্য প্ল্যান্টস ওয়াটার্ড, হি স্টার্টেড ওয়ার্কিং, ব্যাস। পরেরটা দেখো, পরের লাইনটা দেখো, তার সন্দেহ দূর হওয়ায় সে আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা শুরু করলো। তো এই যে লাইনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তার সন্দেহ দূর হওয়ায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক প্রসেস হলো না, এখানে দূর হওয়ায় না বলে দূর করিয়ে নেওয়ায় এরকম বললে সব থেকে ভালো হবে, কারণ নয়তো পজিটিভ সেন্সটা ঠিক প্রপারলি আসছে না। তো তার সন্দেহ দূর করিয়ে নেওয়া, এখানে এটা হওয়াইটা বাদ যাবে, এখানে করিয়ে নেওয়ায় এই সেন্সে। ওকে, তার সন্দেহ দূর করিয়ে নেওয়ায়, কেমন এইভাবে দেখব, তার সন্দেহ দূর করিয়ে নেওয়ায় সে আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা শুরু করলো, এরকমভাবে। তাহলে লাইনটা আমরা এরকমভাবে লিখব,
তার সন্দেহ দূর কাউকে দিয়ে সে করিয়ে নিল, তাহলে সেই সেন্সে লিখব হ্যাভিং, প্রথমে দেব যে হ্যাভিং, তারপরে লিখব হার, হ্যাভিং আর সন্দেহ, হ্যাভিং হার ডাউটস, হ্যাভিং হার ডাউটস, ডাউটস কি দূর করিয়ে নেওয়া মানে ক্লিয়ার করে নেওয়া, ক্লিয়ারের থার্ড ফর্ম করে দাও ক্লিয়ার্ড, হ্যাভিং হার ডাউটস ক্লিয়ার্ড, ক্লিয়ার্ড তারপরে দিতে হবে একটা কমা, হ্যাভিং হার ডাউটস ক্লিয়ার্ড, সে আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা শুরু করলো, তো সে অর্থে সে শুরু করলো, সিম্পল পাস্ট টেন্সে বিজ্ঞান লিখবো আমরা, বিজ্ঞান, পড়াশোনা শুরু করলো মানে স্টাডি করা, শি বিজ্ঞান স্টাডিং, শি বিজ্ঞান স্টাডিং, আত্মবিশ্বাসের সাথে, স্টাডিং সাথে অর্থে উইথ, তারপর কনফিডেন্স, হলো হ্যাভিং হার ডাউটস ক্লিয়ার্ড শি বিগ্যান স্টাডিং উইথ কনফিডেন্স, হলো। তাহলে এখানে আমরা দেখলাম হ্যাভিং আসলো এবং অবশ্যই কজেটিভ সেন্সটা তৈরি হলো। তো এই রকম বিভিন্ন রকমভাবে তোমরা দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন বানাতে পারো, যেখানে হ্যাভিং, মেকিং এগুলোকে ব্যবহার করতে পারো পার্টিসিপল হিসাবে, আবার তার মাধ্যমে কজেটিভের সেন্সটাকেও নিয়ে আসতে পারো। এই নিয়ে যদি কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, জানিও এটা তোমাদের কেমন লাগলো, ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে, আর হ্যাঁ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও অবশ্যই, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।